পানি লাগবে কারো পানি, কিংবা আবু সাঈদের সেই বন্দুকের সামনে বীরের মতো বুক পেতে দেওয়া থেকে শুরু করে সমগ্র সেই রক্তাক্ত স্মৃতি কিন্তু মানুষ স্পিকার আজও আমাদের মনে দাগ কাটে। মানুষ স্পিকার এখান থেকে কিন্তু শুধুমাত্র আমরা কিছু মানুষকে হারিয়েছি তাই নয়, আমরা হারিয়েছি কতগুলো পরিবারকে, হারিয়েছি কতগুলো আশাকে, হারিয়েছি কতগুলো স্বপ্নকে। যখন কারফিউ হয় তখন একটি পুলিশের মতো নির্মম লোক সেই বাচ্চাটাকে মাথার মধ্যে গুলি ছুঁড়ে গুলি করে এবং এমনকি তাকে হেলিকপ্টার থেকে ছাদের থেকে গুলি করে। সেই জায়গা থেকে আজকে আমরা সামাজিকভাবে এরকম ফ্যাসিস্ট দলকে কখনোই বাংলাদেশে দেখতে চাই না। আজকে যখন সরকারি দল আজকে এই পুরো ঘটনায় সেই খুনি, সেই দুর্নীতিবাজ, সেই চোর সরকারকে যখন তারা শুধুমাত্র এটিকে একটি সামাজিক পরাজয়ের সীমানায় আবদ্ধ করে, ঠিক ওই জায়গাটিতে আমার বিরোধিতা। আমার স্পিকার, এই রাজনৈতিক দলের নিজের সমর্থকরাই যদি সমর্থন না করে, একটি রাজনৈতিক দলের কেন্দ্রের সাথে যদি তৃণমূলের কোনো সম্পর্ক না থাকে, এর চাইতে বড় রাজনৈতিক পরাজয় আর কিছু হতে পারে না। মানুষ স্পিকার, ওই দলের আজকে যখন সরকারি দল আজকে এই পুরো ঘটনায় সেই খুনি, সেই দুর্নীতিবাজ, সেই চোর সরকারকে যখন তারা শুধুমাত্র এটিকে একটি সামাজিক পরাজয়ের সীমানায় আবদ্ধ করে, ঠিক ওই জায়গাটিতে আমার বিরোধিতা। আমার স্পিকার, মানুষ স্পিকার, আজকে একটু লক্ষ্য করুন, আজকে সরকার তো সামাজিক পরাজয়কে অনেক বড় করে দেখিয়ে গেছেন, কিন্তু মানুষ স্পিকার একটু লক্ষ্য করুন, আজকে যদি সামাজিক পরাজয়কে আমরা একটা কোনো রোগের সিমটম বা উপসর্গ হিসেবে বিবেচনা করি, তাহলে আপনার কাছে যদি সেই সিমটমকে এত বড় মনে হয়, তাহলে মূল রোগটা আসলে কত বড় একটাবার চিন্তা করে দেখুন। মানুষ স্পিকার, আজকে আমরা ঠিক সেই মূল রোগ নিয়ে কথা বলতে এসেছি, সেই মূল সমস্যাকে চিহ্নিত করতে এসেছি। আর তাই আমরা বিশ্বাস করি মানুষ স্পিকার, যে এই জুলাই গণহত্যায় আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক পরাজয়টি সবচাইতে বেশি হয়েছে। এখন মানুষ স্পিকার, প্রশ্ন হতে পারে যে আমরা আসলে কেন বলছি আজকে যে আমাদের এই সরকারের রাজনৈতিক পরাজয়টা বেশি হয়েছে। প্রথমত মানুষ স্পিকার, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্রের অবক্ষয়। এখন মানুষ স্পিকার, একটি রাজনৈতিক দলের নিজের সমর্থকরাই যদি সমর্থন না করে, একটি রাজনৈতিক দলের কেন্দ্রের সাথে যদি তৃণমূলের কোনো সম্পর্ক না থাকে, এর চাইতে বড় রাজনৈতিক পরাজয় আর কিছু হতে পারে না মানুষ স্পিকার ওই দলের জন্য। মানুষ স্পিকার, এরপরে জনসম্পৃক্ততা হারানো, অর্থাৎ এই সম্পূর্ণ জুলাই মাসে বিগত সরকার জনগণের সাথে কোনো সংযোগ স্থাপন করার বদলে উল্টো আরো উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে আরো সম্পৃক্ততা হারিয়েছে তাদের সাথে মানুষ স্পিকার। এমনকি মানুষ স্পিকার, চাক্ষুষ গণহত্যার দায়ে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে, অর্থাৎ যাদেরকে যেই সকল রাষ্ট্রদেরকে মৈত্রী রাষ্ট্র হিসেবে তারা চিনত, তারাও কিন্তু এখন পর্যন্ত তাদের হয়ে কোনো কথা বলেনি মানুষ স্পিকার। এ থেকেই বোঝা যায় আন্তর্জাতিকভাবে তারা আসলে কতটুকু ভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। এর চাইতে বড় রাজনৈতিক পরাজয় আর কিছু হতে পারে না কোনো দলের জন্য মানুষ স্পিকার। মানুষ স্পিকার, তিনি বলে গেলেন যে দলের ভিতর একটা দ্বন্দ্ব, এই জুলাই মাসে দলের ভেতরে একটি দ্বন্দ্ব দেখা গেছে, কিন্তু মানুষ স্পিকার, আমার সরকার দল হয়তো জানে না একটি রাজনৈতিক দল বা যে কোনো সংগঠনের মধ্যে সবচেয়ে বড় যেই নিয়মটি হচ্ছে, সেটি নিজের সমর্থকদের সমর্থন করতে হবে, নিজের সমর্থকদেরকে নিয়ে তারপরে এগিয়ে যেতে হবে। এটি তাদের সাংগঠনিক একটা নিয়ম মানুষ স্পিকার। এটি যদি ভেঙে যায়, এর মানে কিন্তু সরাসরি ভাবে এটি বোঝা যায় যে তাদের আসলে রাজনৈতিক সংগঠনের পরাজয়টি হয়েছে, সামাজিকভাবে পরাজয় হয়নি মানুষ স্পিকার। মানুষ স্পিকার, একটু লক্ষ্য করুন, এই যে জুলাই মাসে যখন এই বিবিসি বাংলাতে কিছুদিন আগে নিউজ এসেছে যে যেখানে তৃণমূল কর্মীরা বলছে যে কিরিম খাইলো নেতারা, টাকা পকেটে ঢুকাইলো লাখ লাখ কোটি কোটি টাকা, কিন্তু আমি আজকে 4 মাস ধরে ঘর ছাড়া ঘরে আর যাইতে পারি না। এই যে মানুষ স্পিকার, এর থেকে বোঝা যায় যে কেন্দ্রীয় থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো তৃণমূল পর্যন্ত পৌঁছায়নি। কেন্দ্রের যে নেতারা তারা এখন বিদেশে চলে গেছে মানুষ স্পিকার, তারা দেশে নাই, অনেকে এখন আটক হয়েছে, কিন্তু তারা কিন্তু একটাবারও সেই যে তৃণমূলের নেতাকর্মী আছে তাদের কথা একটাবার চিন্তা করেনি, যেহেতু তাদের নিজেদের মধ্যে যে কোন দলটা আছে সেটা এত পরিষ্কারভাবে দেখা গেছে। এ থেকেই প্রমাণিত যে রাজনৈতিক দলটি এই জায়গাতেই পরাজিত হয়েছে মানুষ স্পিকার। এরপরে লক্ষ্য করুন, আমরা যদি একটু এই জুলাই নিয়ে কথা বলি তাহলে একটু পিছনে তাকাতে হয়। পিছনে কবে থেকে, সেই 8 তারিখ থেকে ধরুন আমরা শুরু করি যে বাংলা ব্লকেটের থেকে শুরু করা যায়। বাংলা ব্লকেট যখন হলো, সমগ্র রাজধানীতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে গেছে, তখন ওই মুহূর্তে শেখ হাসিনা বলেন যে এই কোটা নিয়ে যত যা আছে সবকিছু নিষ্পত্তি করবে উচ্চ আদালত। এখন এখানে আমার আসলে কিছু বলার নাই, তিনি এই কথাটি বলেছেন, কিন্তু মানুষ স্পিকার, আমরা তো জানি শেখ হাসিনা এমন একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যিনি আসলে তার দালালদেরকে ছাড়া উচ্চ পদে কাউকে বসান নাই মানুষ স্পিকার। তাহলে তিনি কিন্তু চাইলেই সেই রায়টা আরো দ্রুততার সাথে দিতে পারতেন, কিন্তু তিনি তা না দিয়ে যখন সেটি তিনি এক্সটেন্ড করেছেন, তখনই কিন্তু আসলে জনসম্পৃক্ততা তিনি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছেন। আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আজকের বিতর্কে যদি আপনি জিততে চান, আজকে সংসদে যদি প্রমাণ করাতে চান, তাহলে আপনাকে দেখাতে হবে যে এই জুলাই গণহত্যায় আওয়ামী লীগ সরকারের কোনো রাজনৈতিক পরাজয় হয়নি। এটি যদি আপনি আজকে প্রমাণ করতে পারেন, তাহলে আমি মেনে নিব। জনতার আন্দোলনে হত্যা, যে হত্যার দায়ে আমরা সকলে জানি স্পষ্টত ফ্যাসিস্ট, স্বৈরাচারী, রক্তচোষা, হত্যাকারী, গণতন্ত্র বিনাশী, মিডিয়া দমনকারী, জনবিচ্ছিন্ন অবৈধ শাসক আওয়ামী লীগ সরকারের। এবং আওয়ামী লীগ রাজনৈতিক পরাজয় বলতে আমরা বুঝাচ্ছি আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতা হারানোকে আজকে তাদের ব্যর্থতা এবং সবশেষে তাদের সামাজিক পরাজয়। আওয়ামী লীগের এমন একটি নেক্কারজনক অবস্থায় পৌঁছানো যেখানে তারা সাধারণ জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে নৈতিক অবস্থান এবং হারিয়েছে সামাজিক আস্থা। এবং সেই জায়গা থেকে আজকে আমরা সামাজিক পরাজয়কে
বেশি বলে যুক্তিযুক্ত করার যে কারণ, সেখানে আমরা 6টি যুক্তিযুক্ত বিষয় উল্লেখ করছি। প্রথমটি হচ্ছে হত্যাকাণ্ডের দায়ে সাধারণ মানুষের আস্থা হারানো, 2 নৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা হারানো, 3 প্রতিদিনের সামাজিক জীবনে নেতাকর্মীদের বর্জন, 4 দলের ভেতরে সামাজিক দ্বন্দ্ব, 5 তরুণ সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং 6 পরিবার ও সামাজিক সম্পর্কের অবনতি। আমরা দেখেছি যে বিগত 16 বছরে এই ফ্যাসিস্ট সরকার কিভাবে গণতন্ত্রকে ধুলা মিশিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে আজকে বিপ্লবীদের মেরে ফেলেছে, যার চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছেছিল আজকে এই জুলাই হত্যায়। জুলাই হত্যায় আজকে কি হয়নি? আজকে দেখেছি আমরা আয়নাঘর, আজকে আমরা দেখেছি লাশের পর লাশ, আজকে আমরা দেখেছি গণকবর, এবং সেই পর্যায়ে আজকে আমরা দেখেছি যে একদম মাঠ পর্যায়ে সেই শিশু বাচ্চাটাকে যখন কারফিউ হয় তখন একটি পুলিশের মতো নির্মম লোক সেই বাচ্চাটাকে মাথার মধ্যে গুলি ছুঁড়ে গুলি করে, এবং এমনকি তাকে হেলিকপ্টার থেকে ছাদের থেকে গুলি করে। সেই জায়গা থেকে আজকে আমরা সামাজিকভাবে এরকম ফ্যাসিস্ট দলকে কখনোই বাংলাদেশে দেখতে চাই না। এবং আগেই একটা বিষয় আমি উল্লেখ করে দিতে চাই, আজকের এই প্রস্তাবিত বিষয়টি আমরা এ কারণেই যুক্তিযুক্ত বলে মনে করি, কেননা পৃথিবী থেকে কখনোই রাজনীতি থেমে থাকবে না, কিন্তু এই রাজনীতিতে যাতে এই ফ্যাসিস্ট কোনো কার্যক্রম, এই হত্যা, এই জুলাই যাতে আজকে না দেখতে হয়, এবং সামাজিকভাবে যাতে আজকে আওয়ামী লীগের মতো কাউকে পরাজয় বরণ করতে না হয়, তাতে যাতে আজকে যে দলগুলো রয়েছে জামাত, বিএনপি বা যে কোনো ধরনের, তারা যাতে এখন থেকে সচেতন হয়। আজকে রাজনৈতিক পরাজয়কে আমরা বেশি বলে এখানে উপেক্ষা করতে পারি না, কারণ আজকে আমাদের অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো আছে তারা বারংবারই বলছে যে আজকে তাদেরকেও সুযোগ দেওয়া হবে। সুযোগ দেওয়া মানে যদি কোনোদিন নির্বাচন হয় তারাও হয়তো এসে দাঁড়াতে পারবে, কিন্তু বুঝতে হবে এই দাঁড়ানোর সক্ষমতা সামাজিকতা ছেড়ে বাংলাদেশে রাখা কি সম্ভব কিনা, সেই প্রমাণও আজকে বিরোধী দল থেকে দিতে হবে। তাই আজকে এই প্রস্তাবটি পাশ হওয়ার মাধ্যমে যাতে সামাজিকতার ঐক্য, বাঙালির ঐক্য আজকে ফুটে ওঠে, এবং এই ধরনের অরাজ্যকে আমরা আজকে বয়কট করার মতো একটি সক্ষমতা রাখি, এই দাবি জানিয়ে আজকের এই প্রস্তাবটি দাবি হওয়ার যে সুগঠিততা সেটা জানিয়ে বক্তব্য